মেসিকে ঘিরে মাঠে ভিভিআইপিদের ঝাঁক, ছবি সেলফি তুলতে ঝাঁপিয়ে পড়া, গ্যালারিতে থাকা দর্শকদের মেসিকে না দেখতে পাওয়ার ক্ষোভ, বোতল বৃষ্টি, ভাঙচুর। এসবের মধ্যে শনিবার এই ছবিও ধরা পড়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এক যুবক লম্বা রডের মাথায় গেরুয়া পতাকা নিয়ে মাঠে ঘুরছেন, সঙ্গে আরো কয়েকজন তুলছেন জয় শ্রীরাম ধ্বনি। এই ছবি সামনে আসার পর প্রশ্ন উঠছে, লম্বা রড নিয়ে মাঠে কি করছিলেন এই যুবক? কি উদ্দেশ্য ছিল? কেন রড নিয়ে স্টেডিয়ামে এসেছিলেন? মাঠের ভেতরে চরম বিশৃঙ্খলার মধ্যে জয় শ্রীরাম স্লোগানই বা কেন দিচ্ছিলেন? মেসিকে দেখতে গেরুয়া পতাকা কিংবা রড নিয়ে কেউ কেন আসবেন মাঠে? পুলিশের নজরদারি বা কোথায় ছিল? পুলিশ পুজো বন্ধ করতেছে, রোজ একবার করে নোটিশ দিতে পারে, ভিজিট করতে পারে অষ্টমীর দিনও, আর এখানে পুলিশ সুপারভিশন করেনি? জানতো না ওদের সঙ্গে উইদাউট ডিসকাশন এত বড় অ্যারেঞ্জমেন্ট হয়েছে? ইনস্ট্রাকশন কি কোনো জায়গায় হয়েছে ঠিক মতো? আমাদের যেমন ইনস্ট্রাকশন থাকে কী হবে না হবে, ডোন্ট অ্যান্ড ডোন্ট, ডুজ অ্যান্ড ডোন্টস বলা থাকে, স্ট্রিক্টলি ফলো করতে কেন করেনি? এই ছবি ঘিরে বিতর্কের ঝড় ওঠার পর বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয়েছে, যারা রডে গেরুয়া পতাকা লাগিয়ে মাঠে ঘুরছিলেন তাদেরকেও চিহ্নিত করা হচ্ছে। কিভাবে দর্শক রড নিয়ে স্টেডিয়ামে ঢুকলেন বা কোথা থেকে রড পেয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যেই এই ছবিগুলি ঘিরেও তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। মেসির পাশে তৃণমূলের নেতা মন্ত্রীদের পরিজনদের ঘোরাঘুরি নিয়ে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, যারা একচেটিয়াভাবে মেসির কাছে যাওয়ার সুবিধা উপভোগ করেছেন তাদের মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুতো ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডলার অদিতি গায়েন, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাসের মেয়েরা। যখন সাধারণ ভক্তরা অনেক আশা নিয়ে অপেক্ষা করছিলেন তখন তাদের আবেগ নিয়ে খেলা হয়েছে। ফুটবলের প্রতি তাদের ভালোবাসাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। কেউ যদি পকেটে করে কোনো গেরুয়া মানে কোনো পতাকা নিয়ে কেউ ঢোকে, সে আপনি কোথা থেকে রুখবেন তাকে? এরা মেসি প্রেমী নয়, এরা তো গেছে গন্ডগোল করতে। যুবভারতী ক্রীড়াঙ্গন জয় শ্রীরাম, ভাঙাভাঙি করছে জয় শ্রীরাম। ফলে এরা যে এর পেছনে একটা প্লট ছিল এবং অর্গানাইজড হয়েছে তার একটা ইঙ্গিত থাকছে, তদন্তে আসবে। রাজনৈতিক এই কাদা ছোঁড়াছুড়ির মধ্যেই প্রশ্ন হলো, যে সাধারণ মেসি ভক্তদের আবেগ ভেঙে চুরমার করে দেওয়া হলো তার দায় কে নেবে? এই বঞ্চনা প্রহসনের বিচার কোনো দিন কি হবে? পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.